মেট্রোর অপর নাম কিন্তু ইস্ট ওয়েস্ট মেট্রো। এখানে কিন্তু যাত্রীর নিরাপত্তা চোখে পড়ার মতো। এটা গঙ্গার নিচে, যে গঙ্গা এই লাইট জ্বালিয়ে দিয়েছে না, গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি এখন। আজ আরও একবার তোমাদের সাথে। তোমরা সকলে খুবই ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। এখন বসন্ত এসে গেছে, না বসন্ত ভেঙে গেছে, কেননা এখন প্রচণ্ড গরম। এই কলকাতার প্রাণকেন্দ্রে এখন দাঁড়িয়ে রয়েছি। আজকে আরেকটা ব্লগ করব। সে ব্লগ কী হবে সেটা আস্তে আস্তে তোমরা নিশ্চয়ই জানবে। একটু সাসপেন্সে রাখলাম। ব্লু, গ্রিন, অরেঞ্জ, পার্পল, না এগুলো কোনোটাই আমার পছন্দের রং নয়। কিন্তু আমার শহর কলকাতার পছন্দের রং কিন্তু এখন এই বিশেষ করে চারটেই। তার কারণ কলকাতা মেট্রোর একটি নতুন অধ্যায় শুরু হয়ে গেছে কিছুদিন আগেই। দিনটা ছিল 6ই মার্চ। 1984 সালের 24 অক্টোবর সারা ভারতে যেরকম একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, 2024 সালের 6ই মার্চেও কিন্তু সেরকম আরেকটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকলো কলকাতা সহ গোটা ভারত। নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ, হ্যাঁ আমি কলকাতা মেট্রো রেলের কথাই বলছি। এই যে এতক্ষণ যে চারটে রঙের নাম বললাম, ব্লু, গ্রিন, পার্পল, অরেঞ্জ, এই চারটে লাইন কিন্তু এখন কলকাতা মেট্রোর সঙ্গে অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ। এই চারটে রং কিন্তু এখন লাইন হিসাবে কলকাতা মেট্রোর বিভিন্ন লাইন। এই চারটে লাইনেই এখন কলকাতা মেট্রো সম্প্রসারিত হয়েছে। তার মধ্যে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ লাইন হলো গ্রিন লাইন, যার অপর নাম আন্ডার ওয়াটার মেট্রো। এই গ্রিন লাইনই এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত কলকাতা শহরকে হাওড়ার সঙ্গে জুড়েছে। এবং কলকাতাবাসী হিসাবে আমরা যেরকম গর্বিত, সেটা ভারতবাসী হিসাবেও প্রত্যেক কলকাতাবাসী ছাড়াও যারা যারা ভারতে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে প্রত্যেকেই সমানভাবে আমাদের মতন আনন্দিত। এটা কিন্তু শুধু ভারতের মধ্যেই নয়, ভারতের গণ্ডির বাইরেও এই ঐতিহাসিক নিদর্শন কিন্তু ছড়িয়ে গেছে। আজ সেই মেট্রো রেলের স্টেশনেই দাঁড়িয়ে রয়েছি, এসপ্ল্যানেড গ্রিন লাইনে। আবার আমরা চলে যাব এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে। আর যেই জন্য গুরুত্বপূর্ণ এই মেট্রো রেলওয়ে, সেটা হচ্ছে আন্ডার ওয়াটার। গঙ্গার তলা দিয়ে যাবে মেট্রো রেল। ভাবতেই কীরকম অবাক লাগছিল, কিন্তু না, সেই অবাক লাগার ব্যাপার এখন শেষ। এখন শুধুই এটা হচ্ছে নিজেকে সাক্ষী করার। চলো আমরা এবার পৌঁছে যাই স্টেশনের ভেতরে। টিকিট কেটে ট্রেন ধরে গঙ্গার তলা দিয়ে আমরা চলে যাব কলকাতা থেকে হাওড়ার উদ্দেশ্যে। আর সাথে রয়েছে আমার আরেকজন বন্ধু, দেখাচ্ছি তাকে একটু বাদেই। আমার সঙ্গে ও কিন্তু মালদাতেও ছিল। দেখতে থাকুন, ও আসছে। এই যে চারটে লাইনের কথা বললাম সেটা একটু বলে নিই। ব্লু লাইন, যেটা প্রথম মেট্রোর লাইন, যেটা বর্তমানে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। গ্রিন লাইন, সেটা হচ্ছে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান, মানে এক কথায় ইস্ট ওয়েস্ট মেট্রো, যেটা সল্টলেক থেকে আর কয়েকদিনের মধ্যেই হাওড়া ময়দান পর্যন্ত জুড়ে যাবে। বর্তমানে এটি সেক্টর 5 থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত আছে। তারপর শিয়ালদা থেকে সেটা যেটা এসপ্ল্যানেড অবধি হওয়ার কথা ছিল, সেটা এখন আন্ডার কনস্ট্রাকশন, মানে কাজ চলছে, এখনও শেষ হয়নি। সেই জন্য এটি এসপ্ল্যানেড থেকে বর্তমানে হাওড়া ময়দান পর্যন্ত। আর পার্পল লাইন হচ্ছে জোকা থেকে মাঝিরহাট পর্যন্ত। এবং অরেঞ্জ লাইন হচ্ছে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়, মানে রুবি পর্যন্ত আছে। আজকের প্রধান উদ্দেশ্য কিন্তু গ্রিন লাইন, মানে আন্ডার ওয়াটার মেট্রো। আমরা আর কিছুক্ষণের মধ্যেই হাওড়া ময়দানে পৌঁছাতে চলেছি। এসপ্ল্যানেড থেকে এখন ট্রেন ধরবো, আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র। আর তারপরেই সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা। কী রম্বরিস, কোথায় চলে আয়? এই তো মালদার পর আবার হ্যাঁ আবার মালদাও একটা ঐতিহাসিক স্থান ছিল, আর এটা একটা রোমাঞ্চকর ব্যাপার যেটা আমাদের লাইনে ঢুকছি আমরা, গঙ্গার নিচ দিয়ে যাব, গঙ্গার নিচ দিয়ে। মালদা তো ঐতিহাসিক স্থান ছিলই, আর এটা কিন্তু গোটা ভারত তথা বিশ্বের একটা ঐতিহাসিক ব্যাপার। একদম ভারতের মধ্যে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো, ভাবাই যায় না। আগে শুনেছিলাম এটা রূপকথার মতো মনে হচ্ছিল না? ঠিক তাই। চলো।
যেটা প্রথম শুরু হয়েছিল 2020 ফেব্রুয়ারিতে, এবং সেটা শুরু হয়েছিল সল্টলেক সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত। তারপর সেই 2020-ই অক্টোবরে সেটা সম্প্রসারিত হয়ে সল্টলেক স্টেডিয়াম থেকে ফুলবাগান পর্যন্ত যাত্রাপথ শুরু হয়েছিল। তারপরে 2022-এ সেটা আরও সম্প্রসারিত হয় এবং সেটা হয় শিয়ালদা স্টেশন পর্যন্ত ফুলবাগান থেকে। এবং তারপর 2024-এর 6 মার্চ এক ঐতিহাসিক ঘটনা ঘটলো, যেটা সাক্ষী আমরা হতে চলেছি এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত। এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যেটা যাবে সেটা কিন্তু গঙ্গার তলা দিয়ে যাচ্ছে, এবং যেটা সল্টলেক সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত কিন্তু মাটির ওপর দিয়ে। সল্টলেক স্টেডিয়াম থেকে ফুলবাগান যখন যাচ্ছে তার কিছুটা অংশ মাটির তলা দিয়ে, এবং ফুলবাগান থেকে শিয়ালদা স্টেশন পুরোটাই মাটির তলা দিয়ে। এখন আমরা ঢুকতে চলেছি রেল লাইন মেট্রোর উদ্দেশ্যে। সেই মূল গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছি। এই ট্যাগলাইনটা এখানে রেখেছে, আমার মেট্রো আমার গর্ব, এই ট্যাগলাইনটা এখানে রেখেছে। সেই ট্যাগলাইনকে পাথেয় করে, এবং সেই ট্যাগলাইন সবার ট্যাগলাইন হওয়া উচিত, যারা আমরা কলকাতায় থাকি এবং যারা আমরা পশ্চিমবঙ্গবাসী সবার ট্যাগলাইন হওয়া উচিত। এবং সেই ট্যাগলাইনকে সাথে করেই আমরা কিন্তু আস্তে আস্তে ভূতলে প্রবেশ করছি। তারপর চলে যাব গঙ্গার তলা দিয়ে। সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে, আমাদের সাথে থাকতে হবে। হয়ে গেছে। এখানে কিন্তু ব্লু লাইনের মতন কয়েনের কোনো ব্যবস্থা নেই, এখানে শুধুই কিউআর টিকিট। এখানে টিকিট কাউন্টার আছে এবং সাথে টিকিট নেওয়ার জন্য, মানে কিউআর টিকিট নেওয়ার জন্য এখানে মেশিনও আছে। যার যেটা সুবিধা সে সেটা ব্যবহার করতে পারে। এখানে যে কিউআর টিকিটটা আছে, এই কিউআর টিকিটটা কিন্তু 45 মিনিট পর্যন্ত এর ভ্যালিডিটি থাকবে, মানে যে সময় থেকে কাটা হয়েছে তার ঠিক 45 মিনিট পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। আমরা টিকিটটা কেটেছি হচ্ছে 6:49 মিনিটে, আর ভ্যালিডিটি রয়েছে 7:34 মিনিট পর্যন্ত। এই 45 মিনিটের মধ্যে যদি টিকিট কেটে যদি কেউ রাইড না করে, মানে কেউ মেট্রো না চড়ে, তাহলে সেই টিকিটটা কিন্তু পরবর্তীকালে ব্যবহার করা যাবে না। 45 মিনিট অতিক্রম করার পর, মানে 46 মিনিট থেকেই সেই টিকিটটা কিন্তু বাতিল হয়ে যাবে। যে কিউআর টিকিটটা এখানে রয়েছে সেটা কিন্তু পুরোটাই বম্বে মেট্রোর মতন। বম্বে মেট্রোতেও যেটা আমি চড়েছি সেটাতেও কিউআর টিকিট ছিল, আর এখানেও সেই কিউআর টিকিট চলে এসছে। এবার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি মেট্রোর প্ল্যাটফর্মের পথে। পরিচ্ছন্নতা নিয়ে কোনো কথা হবে না। স্টেশন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝাঁ চকচকে, এবং মাঝে মধ্যে স্টেশনে বিভিন্ন জায়গায় পেন্টিং করে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পেন্টিং করে স্টেশনের সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। এবং এখানে যাত্রী পরিষেবা এবং যথেষ্ট স্বাচ্ছন্দ্য, এবং এইখানের টিকিটের ব্যবস্থা পুরনো যে ক্যাশ পেমেন্টের সিস্টেমও আছে, ক্যাশ টাকা দিয়ে টিকিট কাটার ব্যবস্থাও আছে, এবং বর্তমান অবস্থায় যে ডিজিটাল টিকিট কাটার যে সিস্টেম সেটাও রাখা আছে। ঠিক আছে, স্টেশন নতুন স্টেশন এখন তো চকচকে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব স্বাচ্ছন্দ্য। এখানে জার্নি করা কমফোর্টেবল এবং স্বাচ্ছন্দ্য বোধ, আমি তো অন্ততপক্ষে স্বাচ্ছন্দ্য বোধ করছি। এটা যে কারোর পক্ষেই, সে ট্যুরিস্ট হোক কি ডেইলি প্যাসেঞ্জার। যেটা বলার কথা সেটা হচ্ছে যে হাওড়া স্টেশন, যে মেট্রো স্টেশনটা আছে, মানে আমরা এখন এসপ্ল্যানেডে আছি, এসপ্ল্যানেড থেকে তারপরের স্টেশন হচ্ছে মহাকরণ, তারপরে গঙ্গার তলা দিয়ে চলে যাব হাওড়া স্টেশন, তারপরে হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান। এই যে হাওড়া স্টেশন সেটা কিন্তু ভারতবর্ষের ডিপেস্ট স্টেশন। এই যে হাওড়া যে মেট্রো স্টেশনটা সেটা হচ্ছে ভারতের বর্তমানে গভীরতম মেট্রো রেলওয়ে স্টেশন বা রেলওয়ে স্টেশন, যেটাই বলি না কেন। মেট্রো রেলওয়ে স্টেশন, রেলওয়ে তো না, এটা মেট্রো। হ্যাঁ, মাটির মেট্রোর মধ্যে আন্ডারওয়ার্ল্ড সব থেকে ডিপ, এবং এটার যে গভীরতা সেটা হচ্ছে আমাদের মাটি থেকে 5 তলা নিচে।
অবশেষে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম আমরা। সত্যি যেন এক রোমাঞ্চকর মুহূর্ত। আমরা যে মেট্রোটা করে আসলাম সেই মেট্রোটাই এখন যাবে এসপ্ল্যানেডের উদ্দেশ্যে। মেট্রোতে লোক হয়ে গেছে, এখন ছেড়ে দিল। এই যে সবাই দেখতে পাচ্ছ, মেট্রোটা এখন চললো এসপ্ল্যানেডের উদ্দেশ্যে। এবার আসি আসল কথায়। এই যে যাত্রাটা আমরা সম্পূর্ণ করলাম, মাত্র 4টে স্টেশন, সত্যি একটা অভূতপূর্ব অভিজ্ঞতা বলে বোঝানো যাবে না যে আমরা যে এই মেট্রো করে গঙ্গার তলা দিয়ে আসলাম, কি একটা রোমাঞ্চকর অনুভূতি এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা আমাদের ক্ষেত্রে। আমাদের মেট্রো আমাদের গর্ব, এটা আরেকবার বলতেই হচ্ছে। আমাদের এক পিঠে যাত্রা হয়ে গেল, এবার ফেরত যাচ্ছি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড। এই হাওড়া ময়দান স্টেশন হচ্ছে প্রান্তিক স্টেশন, এরপর আসছে হাওড়া মেট্রো স্টেশন হচ্ছে ভারতের সবথেকে গভীর মেট্রো স্টেশন। মানে মাটি থেকে যেখানে লাইন পাতা আছে সেটা হচ্ছে মাটি থেকে 5 তলা গভীর, আর যেটা হিসেব বলছে সেটা হচ্ছে 30 মিটার, মানে 100 ফুটেরও কিছু বেশি গভীর। আবার আমরা হাওড়া ময়দান থেকে মেট্রো চেপে চলে আসলাম এসপ্ল্যানেডে। এই প্রসঙ্গে বলে রাখি, এই যে এসপ্ল্যানেড থেকে গ্রিন লাইনে হাওড়া ময়দান পর্যন্ত যে প্রত্যেকটা স্টেশন, এসপ্ল্যানেড, মহাকরণ, হাওড়া মেট্রো এবং হাওড়া ময়দান, এই 4টে স্টেশনের প্ল্যাটফর্ম কিন্তু পুরোটাই সেন্ট্রালাইজড, এবং সেই সাথে মেট্রো রেলের যে ব্যবস্থাপনা সেটাও কিন্তু অত্যন্ত আধুনিক এবং উন্নত মানের। এখানে দেখলাম এখানে কিন্তু মোবাইল চার্জিং বা ল্যাপটপ চার্জিংয়ের জন্য কিন্তু মেট্রো রেলের মধ্যে সকেট আছে। এছাড়াও রয়েছে ফায়ার এক্সটিংগুইশার, এবং এছাড়াও রয়েছে আপৎকালীন দরজা বা এমার্জেন্সি এক্সিট তো আছেই। সেই সাথে রয়েছে একটা স্ক্রিন, যেখানে ট্রেনটা কোন স্টেশনে এসেছে সেটা কিন্তু তার আগে থেকেই দেখিয়ে দেওয়া হচ্ছে ছবিসহ। যখন মেট্রোটা প্ল্যাটফর্ম এসে পৌঁছালো তখন সময় কত সেটাও কিন্তু সেই স্ক্রিনে ফুটে উঠছে। যখন গঙ্গার তলা দিয়ে মেট্রোটা যাচ্ছে তখন কিন্তু সেটা 560 মিটার অতিক্রম করছে এক প্রান্ত থেকে অপর প্রান্ত, এবং অতিক্রম করার সময় মাত্র 45 সেকেন্ড। এবং প্রত্যেক সময় এ প্রান্ত থেকে যখন যাব এদিকে, আবার ও প্রান্ত থেকে যখন এদিকে যাব, তখন কিন্তু ট্রেনের ভেতরে ঘোষণা হচ্ছে। যিনি ঘোষণা করছেন যে এবার মেট্রোটি গঙ্গার তলদেশ দিয়ে চলতে শুরু করলো, তার সেই কণ্ঠটি দিয়েছেন কিন্তু আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। এটা কিন্তু একটা উপরি পাওনা। আরেকটা কথা বলে রাখি একটু মজার ছলে, যদি লালমোহনবাবু থাকতো তাহলে কিন্তু এই আমাদের আন্ডার ওয়াটার মেট্রোকে নিয়ে একটা কিন্তু রহস্য রোমাঞ্চ উপন্যাস কিন্তু লিখেই ফেলতে পারতো। কি বল? ঠিক তাই। আর তোর কেমন লাগলো বল? এটা খুব ভালো। তোর কোন কোন জিনিসগুলো ভালো লাগলো? অল ওভার পুরো সিস্টেমটাই আমার ভালো লেগেছে এখানে, এবং খুব মানে সবথেকে বড় কথা, গঙ্গার নিচ দিয়ে যাওয়াটা একটা রোমাঞ্চকর পরিস্থিতি। এবং মানে এই যে ইয়েটা, যে গঙ্গার নিচ দিয়ে যখন যাচ্ছি জলের নিচ দিয়ে মেট্রো রেলে করে, এই একটা খুব এটা আর কোনো তুলনা হবে না। এটা ভারতের প্রথম মেট্রো কিন্তু আমাদের কলকাতাতে শুরু হয়েছিল, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। এই গঙ্গার তলা দিয়ে যখন যাচ্ছে সেটা কিন্তু আমরা সাক্ষী রইলাম। এটা কিন্তু একটা খুব বড় অভিজ্ঞতা, এবং আমরা কিন্তু পরবর্তী প্রজন্মকে সেই গল্পটা করতে পারবো। এছাড়াও রয়েছে সিসিটিভি ক্যামেরা এবং ফাস্ট রাইডের ব্যবস্থা। সেই ফাস্ট রাইডের ব্যবস্থা কিন্তু যে ড্রাইভার, সেই ড্রাইভারের কেবিনে সেই ফাস্ট রাইডের ব্যবস্থাটা করা আছে। এখানে একটা সুইচ আছে, সেই সুইচটা যদি প্রেস করা হয় তাহলে সেই সিগন্যাল কিন্তু ড্রাইভারের কাছে পৌঁছে যাবে ফাস্ট রাইডের জন্য। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের দূরত্ব কিন্তু প্রায় 5 কিলোমিটার, কিন্তু এই যে আন্ডার ওয়াটার মেট্রো হয়েছে সেই মেট্রোর দৌলতে বা মেট্রোর সুবিধার্থে সেই 5 কিলোমিটার পথ কিন্তু আমরা মাত্র 10 মিনিটে অতিক্রম করছি। এটা কিন্তু যেরকম একটা সময় বাঁচানোর একটা অভূতপূর্ব পরিকল্পনা এবং অভূতপূর্ব কি বলবো ট্রান্সপোর্টেশন সিস্টেম, সেই সঙ্গে সঙ্গে কিন্তু একটা রোমাঞ্চকর একটা জার্নিও বটে। আমরা যারা ডেলি প্যাসেঞ্জার মানে রোজকার যাত্রী এবং যারা ট্যুরিস্ট, যারা এই আন্ডার ওয়াটার মেট্রো দেখতে আসছে, প্রত্যেকের জন্যই কিন্তু এটা টাইম সেভিং। সবথেকে বড় কথা, ভারতবর্ষের মধ্যে প্রথম রেলপথ যা নদীর নিচ দিয়ে, কোনো নদী, গঙ্গা নদীর নিচ দিয়ে যেটা আমরা সংযুক্ত হয়েছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এবং এক জেলা থেকে আরেক জেলা, এক জেলা থেকে আরেক জেলা, বা মানে ভারতবর্ষের সর্বপ্রথম এটাই রেলপথ যেটা গঙ্গা নদীর নিচ দিয়ে গেছে। বা কোনো নদী বা ভারতবর্ষে এর আগে কোনো নদী, সমুদ্র বা কিছুর নিচ দিয়ে কোনো রেলওয়ে ট্র্যাক পাতা ছিল বলে এখনও পর্যন্ত তো জানা নেই। জাপানে এটা অনেক দিন আগে হয়েছে। জাপানের সমুদ্রের ভেতর নিচ দিয়ে
রেল চলাচল করে। সবার আগে হয়েছিল লন্ডনে, টেমসে। যাই হোক, জাপানে আছে, লন্ডনে আছে, কিন্তু ভারতবর্ষের প্রথম যে নদীর নিচ দিয়ে রেল জার্নি, এটাই সর্বপ্রথম। এবং ভবিষ্যতে হয়তো ভারতে আরও নদীর নিচ দিয়ে অনেক যাত্রাপথ হবে, মেট্রো রেলের বা যে কোনো রেলপথের, কিন্তু সেক্ষেত্রে কলকাতা কিন্তু সবার আগে থাকবে। কলকাতার নামটা কিন্তু সবার আগে উচ্চারিত হবে। এটা যেরকম আমাদের কাছে গর্বের বিষয়, সেরকম আমাদের কাছে একটা আনন্দের বিষয় যে আমরা অন্যান্য রাজ্যের যারা বাসিন্দা আছেন তাদেরকে কিন্তু আমরা আহ্বান করতেই পারি যে আসুন আপনারাও দেখে যান আমাদের রাজ্যের এই অভূতপূর্ব একটা নতুন অভিনবত্ব। হ্যাঁ, আজকের আমার অভিজ্ঞতা মেট্রো সম্পর্কে পুরো 100তে 100, কোনো কথা হবে না। যারা এই ভিডিওটা দেখে অনুপ্রাণিত হবে বা যাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং এই ভিডিওটা দেখে যারা আবার এই গ্রিন লাইন মেট্রোয়ে আসবে, তাদের জন্য বলে রাখি সকলকে শেয়ার করে দাও আর লাইক বাটন প্রেস করতে কিন্তু ভুলবে না, আর তোমাদের পছন্দ মতন কমেন্ট কিন্তু করে দিও, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে অবশ্যই। একদম সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই। ততক্ষণ সবাই ভালো থাকো, সবাই আনন্দে থাকো, আর মন যেটা চায় সেটাই কিন্তু করো। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে, টাটা।